অব্দুর আব্বু, অব্দুর আব্বু, এই যে তোমার কবুতরের খাবারটা এখান থেকে নাও, ধরো যাও। আমি যে একটু কাজ করবো তো গায়ে, এই যে যেই চাউলের গুঁড়িগুলা ভাঙায় আনলো এগুলা আমি এখন তুলে রাখবো, এগুলা ডিপে রেখে দিবো, বুঝছেন? ডিপে রেখে দিলে আমরা অনেক দিন এই চাউলের গুঁড়া দিয়ে পিঠা বানাই বানাই খাইতে পারবো। অনেকেই আছে হলো শুকনা চাউল ভাঙায় না তারপরে পিঠা খায়, সেই পিঠা কিন্তু ভালো হয় না। আমি হচ্ছে এটা ভিজাইয়া অনেকক্ষণ ভিজাইছি, মানে গ্রামের বাড়িতে যেমন ভিজাইয়া তারপরে ঢেকিতে পাড়াইয়া এরপরে হচ্ছে পিঠা বানায়, সেম আমি ওইভাবেই ভিজাইয়া রাইখা তারপরে সেই চাউল আবার করছি, ঝরা দিছি, মানে পানি অনেকক্ষণ ঝরা দিছি, এরপরে ভাঙাইতে দিছি, বুঝছেন? তো একবারে ভিজা গুঁড়ি, কিন্তু একবারে ভিজা গুঁড়ি। তো এই গুঁড়িটা আমি এখন এই যে ডিপে রেখে দিব, এরপরে হচ্ছে অল্প অল্প বের করে তারপর হচ্ছে আমরা পিঠা বানায় খাবো। একদম ওই ইসের মতোই, মানে ঢেকিতে পারানোর মতোই কিন্তু পিঠা হবে। তো অনেকেই বলে যে পিঠা হয় না, মানে যে ভাঙানো চাউলের পিঠা হয় না, অনেকেই বলে। কিন্তু অনেকেই যে কি করে, ওই আপনার শুকনা চাউল ভাঙাই না, এরপরে হচ্ছে ওইটা দিয়ে পিঠা বানায়, যার কারণে পিঠা হয় না। হ্যাঁ, আমি কিন্তু সেটা করি নাই, আমি হচ্ছে চাউল ভিজাইয়ে তারপরে হচ্ছে ভাঙায় আনছি, এটা দিয়ে কিন্তু অনেক ভালো পিঠা হবে। হ্যাঁ, তো আপনারা যারা আর কি ওই যে ফ্রিজে চাউলের গুঁড়ি ভাঙাইয়া রাখতে চান তারা ওই ভিজাইয়া রাখবেন, আগে ভিজাইয়া তারপরে ভাঙাই নিয়ে আসবেন, তাহলে দেখবেন যে আপনার এই চাউলের গুঁড়িটা ভিজা থাকবে, ওটা দিয়ে হচ্ছে পিঠা অনেক সুন্দর পিঠা হবে। হুম, এই যে আমি এইভাবে আর কি এখন রেখে দিব ডিপে। আব্বু, কি চিপ খাওয়া শেষ? হ্যাঁ, চিপ খাওয়া শেষ হয়ে গেছে? তুমিও আমাকে তুলে দিবা? তোমারও আবার কাজ করতে মন চাইছে? দাও একটু। তোমাদের তো খালি অকাজ করা। হ্যাঁ, ফেলে দিও না আবার। আম্মুর সাথে কাজ করতে মন চায় না? ভালো লাগে আম্মুর সাথে কাজ করতে? আম্মু একা কাজ করে, আম্মুকে একটু সাহায্য করে দেবে, সেই সাহায্য করতে পারে আম্মুকে। আমি কাজ করতে গেলে আমার দুই ছেলেই মনে করেন কাজ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, ওদের ভালো লাগে আম্মুকে সহযোগিতা করতে। আম্মু একা একা কাজ করে, ওদের ভালো লাগে না, কষ্ট লাগে। এই জন্য দুজনেই এসে আমাকে সহযোগিতা করবে, তাদের ভালো লাগে। আমি কাপড় কাচতে গেলে আম্মু দাও, আমরা কাপড় কেচে দেই। আমি যখন থালা বাসন মাজতে দেবো, আম্মু দাও, আমি থালা বাসন মেজে দেই, ধুয়ে দেই। মানে এটা ওরা করবে। তাই আমি এটা নিয়ে গর্ব করি যে আমার ছেলেরা আমার কাজে সহযোগিতা করতে চাই, ভালো লাগে। আর এটা বড় হইলে থাকলে হয়। হুম, এটাই হচ্ছে মেন। বড় হইলে তো থাকবে না, বড় হইলে তাদের কাজে তারা ব্যস্ত থাকবে। ওই যে আরেকজন উকি মারতেছে, দেখেন, ভালো করে উকি দাও, দেখা ওইটা তোমার চেহারাটা। এই আরেকজন আরেকজন কাজ করবে, উকি মারতেছে কিন্তু বলতে সাহস পাচ্ছে না, বুঝছেন? জানো যা আম্মু এখন মানে ধমক দিবে আমাদের যদি ডিস্টার্ব করি আম্মুকে, এই জন্য উকি মারতেছে। হুম।